জীবন নামের রেলগাড়িটা পায় না কো যে স্টেশন। জীবন নামের রেলগাড়িটা পায় না কো যে স্টেশন। তেমনি আমাদের সংসার জীবনে কোনো স্টেশন নাই। সেটা বহতা নদীর মতো চলতেই আছে, তার কোনো কুল কিনারা নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আমিও ভালো আছি। আজকে সকাল সকাল একটি ব্লগ স্টার্ট করলাম। আশা করি আপনাদের কাছে আমার ব্লগটি ভালো লাগবে। দেখেন, এখানে সকাল 7:16 বাজে, আমি সকাল 6টার সময় ঘুম থেকে উঠেছি। এই যে দেখেন, আমার মেয়ে এবং ছেলে দুজনেই ঘুমাচ্ছে। আমি কারণ শব্দ করতেছি না, একদম চুপচাপ ভিডিও করতেছি, আপনাদেরকে শেয়ার করলাম। আমার ছেলে মেয়ে উঠে পড়বে। আমি ফজরের নামাজ পড়ে তারপরে উঠে টুকিটাকি কাজ করি, ওর টিফিন রেডি করি, সংসারে কাজ আগায় রেখে যায়। তারপরও কেন কাজ শেষ হয় না আমি নিজেও জানি না। এই যে বাহিরে দেখাচ্ছিলাম, গ্লাস দিয়ে তাও ভালো দেখা যায়, ক্যামেরা দিয়ে তাও ভালো দেখা যায়। বিশ্বাস করবেন কি না আপনারা ভাইয়া এবং আপুরা, আমি জানি না, বাহিরে এত পরিমাণের কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। তাও তো ক্যামেরায় দেখা যাচ্ছে, বাস্তবে তাও দেখা যাচ্ছে না। জানেন, এত কুয়াশা পড়েছে, কিছুই করার নেই আমাদের গৃহিণীদের। এটা যত কুয়াশাই হোক, যত জ্বর আসুক, যত ঝড় তুফান আসুক, আমাদের সেই ব্যস্ত জীবনগুলা কাটাইতে হবে। এই যে মেয়েকে নিয়ে এখন স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম, ওকে স্কুলে দিয়ে আসবো। সে রেডি হচ্ছে, করে নিয়ে দিয়ে এসে তারপরে আবার নাস্তা রেডি করব। কারণ এত সকালবেলা উঠি, তাও সব কাজ গুছিয়ে যেতে পারি না। কোনো রকম ওকে স্কুলে দিয়ে এসে আবার আমার রান্নাঘরে ঢুকতে। ওই যে দেখেন, সকালে নাস্তার জন্য রুটি বানালাম, আলু ভাজি করতেছি। জানেন, মাঝে মাঝে মনে হয় যে আমি আর পারছি না। আমি যখন মাঝপথে, মানুষে বলে না যে মাঝপথে ছেড়ে চলে যায়, তো সেই অবস্থা। আমি মাঝপথে এসে ক্লান্ত হয়ে যাচ্ছি। তারপরও নিজের সংসার কি করব, তার এই সংসারে মায়ায় যে পড়ে গেলাম। সংসার মানেই তো মায়া, ভালোবাসা বা বাঁধনে বেঁধে রাখা। এটা আমার সংসার, আমাকে তো করতেই হবে। এই দিক যখন চিন্তা করি, তখন মনে হয় অবশ্যই করতে হবে। আমার কাজ কে করবে? আমার সংসার, আমার সব কিছু আমার তো নিজেরই করতে হবে। তখন এগুলো যখন চিন্তা করি, তখন মনের মাঝে অনেক উৎসাহ জাগে, কাজ করার এনার্জি পাই। আর বিশেষ করে যেদিন দেখবেন যে আজকে কাজ করতে ভালো লাগতেছে না, এই কাজ করতে ভালো লাগতেছে না, ওই কাজ করতে ভালো লাগতেছে না, তখন শরীরটা আরও ক্লান্ত হয়ে যায়। তখন আর ইচ্ছা করে না কাজ করার জন্য। যখন যত শুয়ে বয়ে থাকবেন, ততই মনে চাবে যে এইখানে শুয়ে থাকি, ওইখানে শুয়ে থাকি। আর যখন কাজের মাঝে ঢুকে যাওয়া হয়, তখন মনে হয় যে শুধু কাজই করি, কাজই করি। কাজ জিনিসটা এত ভালো লাগে, মানে না করলে কোনো কিছুই ভালো লাগে না। অলস, পুরা মানুষটাই অলস হয়ে যাওয়া। এই যে এখানে দেখেন, আমি মাছ বোনা করলাম, বাইম মাছ বোনা করলাম। আমার বাচ্চা নিয়ে তো আমি রান্না করতে পারি না, আমার অনেক কষ্ট হয়ে যায়। সেজন্য আমি রান্না করে রেখে দেই। কি করব, 2 দিনই খাই, ফ্রিজে রেখে দেই। আর তো কিছু করার নাই। কারণ রান্না করে বাচ্চাকে যদি রেখে যায় তাহলে আমার বাচ্চা খাট থেকে পড়ে যায়। নিচে রাখলে নিচে বসতে চায় না, যে অভ্যস্ত না। এখন আস্তে আস্তে সব কিছুর সাথে মানায় নিতে হবে। কারণ আমরা তো মা, আমরা চাবো আমাদের বাচ্চা ভালোভাবে ভালোভাবে এই যে এখানে টমেটো তরকারি রান্না করতেছি, আর ওর বাবা ওদের জন্য বাহির থেকে জিনিসপত্র পাঠাইছে, ওইটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওটির সাথে থাকবেন, আর বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আর
এইখানে জিনিসগুলো ওর বাবা